Hi everyone, Assalamu alaikum. This is Hamida Shohina vlog. তো ভিউয়ার্স সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনার সাথে একটা গার্ডেনের ভিডিও নয়, সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করাম। আর সাথে আমার একটা ছোট মাছের তরকারির রেসিপি আছে, প্লিজ সবাই দেখবা। আমার রেসিপিটা কীরকম হয়েছে আপনারা আমার মেসেজ করে জানাইবা, আর স্কিপ না করে আপনারা দেখবা, আর একবারে লাস্ট পর্যন্ত ট্রাই করবা আমার ভিডিওটা দেখার। আর নতুন ভিউয়ার যারা তারারে কইরাম আমার বেল বাটন অন করবা, আপনারা নোটিফিকেশন বেল অন করে সাবস্ক্রাইব করে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবা। আর এই তো আমরা আসলে অনেক দূরে যাইরাম, শেফিল্ড একটা শপিং সেন্টারও, মেডো হল শপিং সেন্টারের নাম। তো কিছু স্কুলের কেনাকাটা 2 দিন পরে আমার বাচ্চাদের আসলে স্কুল খুলবো, তো হয়ে একটু ভিডিও করি আপনার সাথে। তা কিছু স্কুলের কেনাকাটা করাতে গেলাম আমরা, গিয়া দেখা যায় যে অনেক বিজি, আর শপিং সেন্টারের রুল রেগুলেশন এভরিথিং চেঞ্জ। এক মুখা গেলে আর মুখা ঢুকা যায় না, কোনো শপ আছে ভিতরে চিলড্রেন এলাউড নাই, কোনো শপ আছে জাস্ট খালি সামন থাকি তারারে দেখাইয়া দিতায়, ভিতরে তারা তোমার কাছে জিনিস আনিয়া দিব। তো সম্পূর্ণ ডিফারেন্ট। আর আমি আসলে গেলাম আপুল শপও, আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টর তারা লাগাইয়া দেয়। অনেক আগে আসলে লইছিলাম, বাদে নষ্ট হয়ে গেছে, পরে আবার তারা ফ্রি দেয়। তো একটা বালা আমি ডিল পাইছি। তো এখন স্কুল ফোরের দিন আমার বাচ্চা তো সকালে ঘুম থেকে উঠছইন, সকালে আসলে স্কুলও যাইতা। তো দেখো এখন আমি আর তানরে পারলাম না ঘুম থেকে তুলতাম, তাই উঠতা নাই। 7টার সময় ঘুম থেকে উঠার পর অনেক খানাখাটি করছইন, আর এখন তো গিয়া দাঁত ব্রাশ করতা নাই, অনেক কষ্ট করছেন তাই। 7 মাস স্কুলও গেছেন না, তানোর এভরিথিং চেঞ্জ হয়ে গেছে। আর লাইক আগর দিন রাত থাকি তাই অনেক নার্ভাস, আর কিছু কইরা সিক, এরপরে টেম্পারেচারও দেখলাম একটু হাই আছে তানোর। তো এটা আসলে নার্ভাসের কারণে স্কুলও যাইতা না করে। সো এভরিথিং আসলে চেঞ্জই বাচ্চাইন, তো ওরা হঠাৎ করে স্কুল আবার স্টার্ট হয়েছে। তো আর কোনটা করা নাই, আমরা বড় তারও আসলে প্যারেন্টসরাও কিছু নার্ভাস, জেনে বাচ্চা স্কুলে গিয়া কিতা করব, কোনো কোনটা যদি আবার প্রবলেম হয় ও কারণে আসলে একটু নার্ভাস সবাইও। লাইক নর্মালি তারা স্কুল স্টার্ট হইলে অনেক লাফালাফি করবো সকালে, ওয়াও আমরা যে এক্সাইটেড স্কুলে যাইতাম, বাট দিস টাইম কোনো কোনটা নাই, লাইক এভরিথিং একবারে কোয়াইট হয়ে গেছে। তো দেখো 7টার সময় তারা রেডি করিয়া নাস্তা খাওয়া নিতে আনলাম, সাথে আমিও খাজুর আর পানি সামান্য খাইলাম। তো হ্যাঁ আসলে খাইতো চান না বেশি, সকাল নাস্তা তো কয়েকদিন ধরে করছে না, ওটার লাগি। তখন আমি নাস্তা কোনো চুরত খাবাইয়া তান্ডে রেডি করি। তো আমরা এখন গাড়িত যাই গিয়া উঠমু। তো আমার কিতা থাকি গ্যারেজ থাকি গাড়িটা বাকরি রাস্তাত রাখছি। তো এখন আমি গিয়ে আবার উঠলাম তার সাথে। আর তো একটু মেঘও আইর, তো আমরা একটু রাশ করাম। তো গাড়িতে গিয়া দেখা যায় এখন তার আব্বু আর আইরা না, পরে দেখা যায় যে তাই গ্যারেজের সাইডে দিয়ে ডান্স করা। তো তোরা তুলছে। তো আমি জিকাইলাম কেন অনেক তো সকাল ডান্স কিতা কইরা যে না, আমি তারে খুশি করি, কারণ হে খান্দের স্কুলে যাইতো, খান্দে তো যাওয়া ঠিক নাই, এটা তো কিলান লাগে যে বাদে আরো কত কোয়েশনস করবো টিচারে, কথা লাগে। তো আমরা 5 মিনিট পরে স্কুলে গেছি, 5 মিনিট লাগছে স্কুলে যাইতে। গিয়া দেখা যায় যে মেইন গেটগুলা সবটা বন্ধ করে লাইছে। তো তারা করে দিয়া কার পার্কর ও সাইডে দিয়ে নিয়া তো বাচ্চাই তোরে হারাইছে। তো তো পরে তো ঢুকাইয়া দিয়া এলাম, আল্লাহর উপরে ভরসা করি। তো এখন ভিউয়ার্স আমি স্টার্ট করলাম রান্নাটা, আপনারা দেখবা। তো আমার কিছু সরঞ্জাম আছে এখানে, খিতা খিতা দিয়ে আমি রান্না করবো। আদা রসুন, তেল, এরপরে জামিরর বাখল, এখানেও আছে আপনারা দেখরা মশলা আমি লইছি, মিক্স কারি পাউডার, হলদি পাউডার, এরপরে ধনিয়া পাউডার, এরপরে লবণ, আর ব্লান্ডার করা আনিয়ান, আর হাফ কেজির মতন আমি বাংলাদেশি গুঙ্গি ঠ্যাংরা, ওগুলা আমি হাফ কেজি এখানে রাখলাম। তো এখন আমি স্টার্ট করলাম। তো জানি না ভিউয়ার্স খে খাইছেন জামিরর বাকল দি আর বড় রসুন দিয়া,
এই বুনা কারিটা যদি আপনারা খাইয়া থাকেন অবশ্যই আমারে কমেন্ট বক্সে সুন্দর কমেন্ট করবা আর যদি নো ফার্স্ট টাইম আপনি আজকে দেখরা তাহলে ট্রাই করবা জরুর 100% আমি আপনারা করাম অনেক মজা হয় আর এই রেসিপি কিন্তু আমার আম্মার হাতের রেসিপি আমি আজকে আপনার সাথে শেয়ার করলাম ওইতে খালি ব্লগ দিলাম তো সাথে একটা রেসিপিও আমি শেয়ার করি তো আশা করি ভিউয়ার্স আমি বেশি স্কিপ করতাম না ভিডিও আর বেশি ফাস্ট ফরওয়ার্ডও আমি করলাম না একটু স্লো করে রাখলাম কারণ আপনারা এ থাকি জেড পর্যন্ত বুঝতে করি আমি একটু স্লো করিয়া আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আশা করি বুঝতে পারবা তো আসলে আর বেশি মাছ না বাড়িয়ে আমি আসলে রান্নার দিকে একটু ফোকাস করি আপনারাও থাকবা তো আপনারা দেখুকা আর আমিও আপনার সাথে আছি আমার এন্ড পর্যন্ত আপনারা দেখবা আশা করি আপনার সাথে আমি এটা অনুরোধ করলাম ভিডিওটা একবারে এন্ড পর্যন্ত আপনারা সবাই দেখবা
তো ভিউয়ার্স, আমার রান্নাটা এখন শেষ। প্রায় আমি 1 আওয়ারের মতন রান্না করলাম। আমি বেশি স্কিপ করছি না। এখন আমার ডিশও আমি আপনার সাথে লইয়া শেয়ার করলাম। দেখো খুব সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হয়েছিল। তো আপনারা যদি এরকমের রান্নাটা পছন্দ করেন প্লিজ অবশ্যই আমার শেয়ার করবা। আমি আরও নতুন নতুন রান্না আপনার সাথে শেয়ার করবো, চেষ্টা করবো শেয়ার করার। আর গ্রামীণ অঞ্চলের রান্নাটা আমি ট্রাই করি দইরা রাখতে, শেয়ার করতে আপনার সাথে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আমার রান্নাটা যদি আপনার সাথে ভালো লাগে একটুকু আমাকে কমেন্ট করবা, সাবস্ক্রাইব বেশি করবা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।